আমার তো দুপুর হলো, যদি তুমি আসবে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপর লাইভে আসছি। জীবন সংসার বড় মধুময়, যদি বসে খানি ভালোবাসার বড় মধুময়, ভালোবাসার বেশি বাঁচবো। তোমাকে পেলে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তোমার ওয়েলকাম পুষ্প, ওয়েলকাম ব্যাক। পুষ্প, তুমি যদি এখন ফ্রিও থাকো তারপর আমি এখন বলে নেব না, এই 7 মিনিট শেষ হবে তারপরে, ঠিক আছে? কোনো রিস্ক নেবো না এই 7 মিনিট। আমি এমডি কারিম ভাই ওয়েলকাম। ওই যে পড়ে যায়, যদি পড়ে যায় 1 ঘন্টা ওভার হয়নি, কাভার হয়নি, তারপর মনে হয় কি একটা যন্ত্রণা, বুঝো? নৌকা চলে হেলে দোলে পার তুলে, মনেরও মাঝে নিয়ে চুপি চুপি ভেসে যাব মন পাবো ও গানে গানে। আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে পৃথিবী। 5 মিনিট হাসি গুনগুনে ও গানে গানে। হ্যাঁ, 5 মিনিট ওভার হয়নি। 3 ঘন্টা ধরে লাইভ করতেছি, 1 ঘন্টা ফ্লাপ হয় নাই, বুঝো কি একটা অবস্থা। যাই ভাইয়া ওয়েলকাম, সবাই ওয়েলকাম। হাইশো না, হাইশো না, এটা একটা খুবই দুঃখজনক কথা। করিস না। চুপি চুপি ভেসে যাব মন পাবনে। গানে গানে আর 2.5 মিনিট।
প্রতিদিন একটি ফুলের মালা গেঁথে দেব তোমার। সেটা ভাইয়া তোমার মিষ্টি গলা শুনতে বড় ভালো লাগে, শুনতে বড় ভালো লাগে। মনের নৌকা চলে হিলে দোলে পালা তুলে। কতটা রিক্সে সময়টা যাবে আমার। পুষ্পার 1 মিনিট। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শুধু গান দিয়ে তুমি চলার পথে শুধু গান দিয়ে পরিচয়। আর মাত্র 20 সেকেন্ড। কি একটা কোয়েল ভাইয়া ওয়েলকাম। সাকিন ওয়েলকাম। পুষ্পা 1 ঘন্টা হয়ে গেছে। কেজি খালি খালি চোখে চোখে দোলা দে। আসো, এখন পড়ে গেল সমস্যা না। কেন জীবটা রিক্স নিয়ে মনে করো 1 ঘন্টা পার করলাম। মনে করো 3 ঘন্টা লাইভ করার পর 1 ঘন্টা ফিল আপ হইলো। ঘন্টাটাও পূরণ হইলো, 1 ঘন্টাও হইলো, ডেটাও পূরণ হইলো, ভালোই হইলো, লাভই তো হইলো, লস হয় নাই তো। ঘন্টা বেশি মনে করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর কত ঘন্টা হয়েছে আপনার? ওট কত ঘন্টা হয়েছে জানি না। দেখেন। মনে হয় তো এরকম হ্যাঁ, ওরকমই লাইভ হবে। আমার শোনো, হয় নাই, আমার এখনো বাকি আছে। লাইভ করা যায় যদি ফোনটা যদি ডিস্টার্ব না দিত, তাহলে সুন্দর করে করা যায়। লাইভে আসলে একটা টেনশন পড়ে গেল, বলে আসলে একটা টেনশন থাকে যে বলে কথা বলছে, লাইভ অফ হয়ে গেল, তখন নিজের কাছে খুব খারাপ লাগে জিনিসটা। আর এমন সময় পরে যখন একদম মানে মজা হয়ে ওঠে, জমজমাট, হ্যাঁ জমজমাট হয়ে জমজমাট ওঠে হয়ে ওঠে, আসলে, তখন হ্যাঁ, তখন পড়ে তখন যায়, কেমন যে লাগে। তো আল্লাহ। যারা থাকে বোর্ডের উপরে থাকে বা কলে থাকে আড্ডা দেয়, তাদের সাথে বেশি খারাপ আমার লাগে জানো। যে একটা মজার একটা বোর্ড চলতেছিল, বোর্ডটা হঠাৎ করে পড়ে গেল। এটা সমস্যা নাই, এটা যারা জানে তারা ওটা কোনো কিছু মনে করবে না, যে এরকমটা হয়ে যায় বা হয়েছে। তারপরে ভাইয়া আসলো, ভাইয়া এসে আবার গান শোনাই গেল 2টা। ও ভাইয়া আসছিল।
হ্যাঁ, ভালো। ভাই আবার এসে 2টা গান শুনিয়ে গেছে। দুঃখের গান শুনলে মন ঠান্ডা হয়ে যাবে, মন ঠান্ডা করার জন্য ফ্রিজ খুলে ফ্রিজের দরজার সামনে 5 মিনিট বসে থাকে, মন ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডার জন্য ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এখন একটা টেনশন ফ্রি হয়ে লাগবে, একটা তখন কেমন হয়ে গেলাম। এর নাম কি দেখছে করতেও পারি না। হ্যাঁ, কিছু কিছু আইডির নাম আমি করতে পারি না, ওই যে ডিজাইন করে স্টাইল করে লেখে না, হ্যাঁ, বোঝা যায় না। ওটা আমার বুঝতে অনেক সমস্যা হ্যাঁ, হয়। বোঝা যায়। এখন না, এখন ওরা বানাইতেইছে, আমি ওখানে খায় উঠাইছিলাম। তেলের পিঠা গরু মাংসটা খাইলে কিন্তু অনেক মজা লাগে। না, গরু আমি মাংস, গরু মাংস দিয়ে তো মুরগির খাই মাংস, নাই। আমি হচ্ছে, না আমি এই পিঠাটা না এমনিতেই খাই। আমাদের এদিকে এই পিঠাটা এমনিতে আবার মজা এমনি লাগে। ভাজার পর এমনি খায়। এমনি হ্যাঁ, আমাদের এখানেও খায়, ঠিক আছে, এমনিতেই খায়। আর কিন্তু তুমি যখন কোনো গরু মাংস, হ্যাঁ, মুরগির মাংস, যে কোনো আর কি মাংস তরকারিটা খাবা, এটার টেস্ট অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ। আমি আগে কখনো খাইনি, আমি বড় হওয়ার পরে এই খাবারটা শিখছি। না ভালো আমি লাগে, খাই নাই। ট্রাই করে দেখো। কিন্তু এই তেলের পিঠা না দুধে ভিজায়, বুঝছো তো? দুধে ভিজাইলে ওইটা আরো ভালো লাগে। দুধে ভিজায় না, ওই যে যেরকম ওই যে ওইটা তোমার এখনো খাই নাই আমি। চিতই পিঠাগুলা হ্যাঁ, দুধে ভিজায় যে, ওই রকমই এই পিঠাটা ভিজায়, অনেক টেস্টি লাগে। না ওইটা খাই নাই। চালের আটা, গরম চালের আটার হ্যাঁ, সাথে এটা তো গরু আরো মাংস, বেশি হ্যাঁ। মজা লাগে। এটা আরো বেশি মজা লাগে। আমি কবে যেন রান্না করছিলাম নিজে, একেবারে সব প্রসেস নিজে, ওই যে এই শহরাতে, আগের শহরাতে গরু মাংস রান্না করছি, চালের পিঠা বানিয়েছি, সব আমি নিজে করছি। লাস্ট টাইম ওই দিনই বানিয়েছি। এমনি বাসায় বানাইলে, পিঠা টিঠা বানাইলে ওটা আমারই বানাবো বেশিরভাগ, সবসময় না, বেশিরভাগ সময়। ভালো। আচ্ছা, আমি কখন বলছি যে ছাগলটাকে কিছু খাইতে দিতে? বেচারা ডাকতে ডাকতে গলা হ্যাঁ, ভেঙে গেল। বুঝলাম না একটা ইসরে, একটা ব্যাপার, এই ছাগলটা তখন ছিল না, তুমি আসছো আর ছাগলটা চলে আসছে। হ্যাঁ, এতক্ষণ আমি ছিল না এসে কিন্তু এটা, ছাগলটা চলে আসছি, আল্লাহ। এই ছাগল এতক্ষণ এখানে ছিলই না। হম, তোমার কণ্ঠ শুনে চলে আসছে। আমি বলছি, আমার কণ্ঠ শুনে আমি ডাক দিছি তো এর জন্য চলে আসছে। কি নাম ছাগলের? মেনকা। ইনকা। হ্যাঁ, হ্যাঁ, মেনকা। হুম, মেনকা মাথায় দিল ঘন্টা। রবি ভাই ওয়েলকাম। তোমার যে কোনো মিষ্টি জাতীয় জিনিস, ঠিক আছে, পিঠার মধ্যে যে তেলের পিঠা, ওইটা তোমার হচ্ছে একটু ঝাল ঝাল জাতীয় জিনিস হ্যাঁ, আমি গরুর মাংসটা খাই নাই। আমি দুধে ভিজানো খাইছি আর এমনিতেই। খেয়ে দেখো, আচ্ছা ঠিক আছে, ভালো আমি লাগবে। খেয়ে দেখবো নে। হ্যাঁ, তারপর আমি এসে খেয়ে আমাকে দেখবো নে। বললো যাবো, ভালো ছিল। হ্যাঁ, 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 অবশ্যই। হ্যাঁ, আমার কথা সদা মনে রাখবো,
আর কিছু শিখো না শিখো, পিঠা বানানোটা শিখো, ঠিক আছে? এটা পরবর্তীতে কেউ শিখাবে না, যারা পারে তাদের কাছ থেকে শিখে রাখবা। হ্যাঁ 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 ঠিক আছে, পিঠা বানানোটা অনেক কঠিন একটা ব্যাপার, এটা আসলে যেমন এমনি হ্যাঁ রান্না এটা বান্না সেটা হচ্ছে পারি। ইউটিউব দেখে দেখে শিখে ফেলতে পারবা, কিন্তু পিঠা বানানোটা কি একটা ডিফিকাল্ট ব্যাপার, যত ইউটিউব দেখে শিখো তোমার পারফেক্ট হয় যে না। কোনো রান্নাই তো, হ্যাঁ যে কোনো রান্না, রান্না কিন্তু সায়েন্সের, মানে সায়েন্স, ওটা সায়েন্সের কাজ। একটু এদিক সেদিক হবে তো শেষ, টেস্ট লাগবে আমি না, ছোটবেলা থেকে রান্না চাকা করতে চাকা। পারি। থ্যাংক ইউ এম ডালি ভাইয়া। ছোটবেলা থেকে রান্না করতে পারি। আমি যে কবে রান্না শিখছি আমি নিজেও জানি না। ওই যে মা রান্না করতো বসে বসে দেখতাম, নানি রান্না করতো বসে বসে দেখতাম, ওই দেখতে দেখতে শিখে গেছি। হুম। আজকে অনেকক্ষণ লাইভ করলাম দুপুরবেলা। হ্যাঁ তো অনেকক্ষণ, তো অনেকক্ষণ অনেকক্ষণ। নিজের বাসায় রান্না করেন, নিজের বাসায় রান্না করে আর নিজের বাসায় মানুষের খাওয়ান। কার বাসায় কি চলতেছে সেটা নিয়ে আলোচনা জমালেও চলবে। আর 10 মিনিট থাকবো, তারপর চলে যাবো। আপনি বলে থাকবেন ভাইয়া। হ্যাঁ 10 মিনিট থাকেন, থাইকা তারপরে যান। ফোন নাম্বার কেন এমনি জানতে কাহিনী। চায়? হ্যাঁ এই ফোন নাম্বার জানে যে পাবে না, তারপরে চায়। ট্রাই করে আর কি, দেখে যে বুঝে না। হ্যাঁ এমনি কিন্তু একটা মেয়ে না, একটা ছেলে। এটা মেয়ে ছবি লাগাই রাখছে না? কারণ তুমি কি আমার নাম্বার কখনো চাইছো? তুমি তো কখনো চাও নাই, সেখানে চাচ্ছি। সেটাই। সবই খুলেছি, হিমেল হাওয়ায় মরেছি, জানালার পাশে থাকা ঘাগরে গান বিলাসে মরেছি। উদাসী হয়ে উড়া জানা চাই হারাতে। ওয়ালাইকুম আসসালাম। কিছু কিছু গান বলতে না পারলে যাতে মেজাজ খারাপ হয়। কি হয়েছে? কিছু কিছু গান বলতে না পারলে অনেক মেজাজ খারাপ হয়, বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না, সেটার জন্য আরো মেজাজ খারাপ হয়। হুম। এখন লাইভ শেষে কি করবেন আপু? লাইভ শেষ করে নামাজ পড়বো, নামাজ পড়ে যদি মাথা ঠিক থাকে, মাথা তো মনে করো ঘুরতে থাকবে ওষুধ খাওয়ার পর থেকে, এই 1 মাস তো এরকমই অবস্থা, মনে করো বিছানায় আছি। আরো 1 মাস ওষুধ দিচ্ছে, এই 1 মাস পর্যন্ত মাথা ঘুরবেই, কিছু করার নেই। তো যদি একটু ভালো লাগে তাহলে একটু হাঁটবো, তারপর একটু থাকবো, তাছাড়া কোনো কাজ নেই। ওই দিন একটু যে ওদিকে গেছি, 3 বার মাথা ঘুরানো দিচ্ছে, ওর সাথে সাথে বসে পড়ছি।
শ্রাবণী জিন্সে ওয়েলকাম। হাঁটতে অনেক সমস্যা হয়, কেউ না থাকলে রিস্ক নেই না, কখন কোথায় পড়ে যাই। এত পাওয়ার এই শুটগুলার। আরো 1 মাস তোমার হচ্ছে এরকমই থাকবে, এটা শেষ হয়ে গেলে আবার নর্মাল হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা যে পর্যন্ত চলবে সেই পর্যন্ত আর কি। তো আগে তো তোমার হচ্ছে পাওয়ার একটু বেশি ছিল, এই যে কালকে ডাক্তার দেখাইছি, পাওয়ার পাওয়ার কমাই নাই, বাট আর কি 2বারের জায়গায় 1বার করে দিচ্ছে। দেখি এখন কি অবস্থা থাকে। হ্যাঁ, যাক, অসুখটা অসুস্থ হোক, সারে যাক অসুখটা, ভালো। হ্যাঁ, ডাক্তার বলতেছে আপনার যে অসুখ হয়েছে এটা যত সহজে সেরে গেছে সেটাই তো বেশি। হ্যাঁ, এটা খুবই একটা বাজে বললো আর কি, যে এটা সহজে সবার ঠিক হয় না, যে আপনার যে ঠিক হয়ে গেছে এটাই তো বেশি। ঠিক হয়ে গেছে দেখে যে কোর্স কমপ্লিট করবো না তা তো হবে না, কোর্স তো কমপ্লিট করতেই হবে। হ্যাঁ, 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 কমপ্লিট করতে হবে। আরেকটা মাস একটু সহ্য করি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই রিপন ভাই, ওয়েলকাম। আমার হচ্ছে পাহারা, দেখতে চোখ যেন আমার হচ্ছে পাহারা, পড়ে গেছি আমি নিজের কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, নিজের কাছে, জানি না তোমার মনে ফিলিংস এটা কি অবস্থা সুন্দরী? নিজের বোর্ড ওপেন না করে অন্যের বোর্ডে। আমি সকালে বোর্ড করছি, আমার বোর্ড করতে ভালো লাগতেছে না, আর এই বোর্ডে থাকতে ভালো লাগে, এর জন্য এই বোর্ডে আছি। এটা আমার আপু, আপু আমার আপি, রিপন ভাই আমার আপি। আপনার কি অবস্থা রিপন ভাই? তাহলে আমিও এই বোর্ডে আসবো না? কোনো দরকার নাই আপনার এই বোর্ডে আসার, আপনি আপনার যেখানে বোর্ড আছে সেখানে যাবেন, এখানে আসার দরকার নাই। হ্যাঁ ভালোই তো, আমি যা বলি ভালোই বলি। আপনার যেখানে বোর্ড আছে সেখানে যাবেন, এখানে আসার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তুমি ওয়েলকাম। বৃষ্টি কমে নাই? হ্যাঁ, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে। তুমি আমাকে আনফলো করলা কেন? আমার ফলো লিস্টে কেউ নাই, সবগুলাকে আনফলো করছি আমি, কেউ নাই আর আমার ফলো লিস্টে। কেন? এমনি আমার ইচ্ছা এসে করে দিছি, এমনি ভাল লাগে না।
এখনো 10 জন আছে, ওগুলো সব চাচ্চু রেডি। আমার চাচ্চু, আমার আপি এদের আছে তাছাড়ার কারণে। হ্যাঁ তাই। আশিক ভাই ওয়েলকাম, বাদশা ভাই ওয়েলকাম। তুমি কি করবে এখন? আমার চাচ্চু কি মানা করবে বুঝলাম না। ফলো দিতে কাউকে। ও, আমার চাচ্চু এগুলা নিয়ে কোনো কিছু বলে না আমাকে। আমি হচ্ছে এমনি আনফলো করে দিছি সব। এই যে রিপন ভাই, কিছুই হয় নাই, আজ এর কথা বলবেন না। আমার চাচা আমাকে কিছুই বলে না। কি জানেন রিপন আপনি? ভাইয়া, এসব কথা ওই করে গিয়ে বললেন, ঠিক আছে? ওই করে গিয়ে বললে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে রিপন ভাই, আমি এগুলা কথা শুনতেও চাই না, উত্তরও দিতে চাই না। আপনি এই বোর্ডে এগুলা বলা বাদ দেন। আপনি ওই বোর্ডে যান, ওই বোর্ডে যেয়ে তারপরে বললেন যখন ভোট করবে তখন ওর বোর্ডে যায়। আবার হাসে। আপনি আপনার বোর্ডে যায় এগুলা টাচাল পাইলেন। ইটস ওকে। তুমি যে একটা পিঠে খাইলা, দাও তো দিলা না, কেমন কথা? পিঠা দাওয়াত দিছিলাম, মনে হয় শোনেন নাই। দিছিলাম তো, দিছিলাম। বললাম না যে আমি এখন পিঠা খাইতে যাব,